হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস? না, অবশ্যই না। হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানেই ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না, দুটি এক জিনিস না। আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক। কিন্তু দেখেন, এই বিএনপি 2018 সালের ভোটের পরে সেই সংসদে গিয়ে বৈশা হাসিনাকে বৈধতা দিল। সংসদ তো বৈধ হয়ে যায়, হাসিনার শাসনের বৈধতা পায়। বিএনপি হাসিনার 2018 সালের নির্বাচনের বৈধতা দিচ্ছে, এইটা বিএনপি অস্বীকার করতে পারবে না। কিন্তু কিসের বিনিময়? মাত্র 5টা সংসদীয় আসনের বিনিময়। তাহলে হাসিনার বিরোধিতা আর ফ্যাসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস। এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন? কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফ্যাসিবাদ বিরোধিতা? বিএনপি হাসিনা বিরোধিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে। এটাই হচ্ছে আসল লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসেবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরে সে ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদের পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন, সেইটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলে আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সে সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়াই সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফ্যাসিবাদ ধাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানা জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে। এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পথগুলো তৈরি হয়েছিল। যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায়, তাই না? এইটা ওই বামাদের দোষ না, কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি, তাই না? এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোনো মামলার মুখোমুখি হয়নি, কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে, রক্ত বেরিয়ে দিছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না। হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? করে নাই। বামপন্থীদের কয়জনকে করছে? করে নাই। একজনকে পুলিশ ধরতো, আবার একটু দূরে গিয়ে ছাইড়া দিত। এই যে দেখেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে, আবার ছাইড়া দিছে। সবাই এরকম করতো, ধরতো আবার ছাইড়া দিত, একটু দূরে নিয়ে যায়। নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন।